জীবন। আমি কি করলে পরের জন্মে গোলক বৈকুণ্ঠ ধামে একটা ভালো জায়গা পাবো? কি করলে আমাকে বারবার আসতে হবে না, আমি ভগবানের পরিবারের একজন হতে পারবো? উপায় আছে, গীতাতেই বলা আছে। গীতা গীতা করে চিৎকার করলে তো হবে না, গীতার মর্মার্থটা বুঝে গেলেই সে দেখবেন স্থির হয়ে যাবে আর নড়াচড়া করবে। গীতার প্রকৃত সম্বন্ধটা ভালো করে যদি বুঝে যায়, সে আর কোথাও যাবে না, এক জায়গায় স্থির হয়ে বসে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, কোন কর্তব্য করতে হবে? আসতে আমি বলছি না যে আপনি মালা তিলক দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরুন, এটা বলা যাবে না। কেন? কিছু মনে করবেন না, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের অবক্ষয়। শুনে রাখুন, এটা যখন থেকে পৃথিবী সৃষ্টি তখন থেকে 700 সনাতন ধর্ম, সেই ধর্মের আজকে অবক্ষয় হচ্ছে। কেন? নিজেদের দোষে। হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু হলো জাতি, ধর্মটা হলো সনাতন ধর্ম। আগে জানতে হবে সনাতন কাকে বলে। আমি কি সত্যি হিন্দু? আসতে একজন ব্যক্তিকে আমি ডেকে জিজ্ঞেস করব, ভাই তুমি হিন্দু? হ্যাঁ আমি হিন্দু। বলো তো হিন্দু কাকে বলে? বলতে পারবে না। কেন? এই আলোচনাগুলো তো নাই। এর জন্য দরকার ভাগবত পাঠ, এর জন্য দরকার গ্রামে গ্রামে। বর্তমানে দেখবেন মেয়েরা সব গ্রামে গ্রামে একটা করে দল করছে, অনেক জায়গাতেই হচ্ছে। বা সপ্তাহে একদিন কি মাসে 2 দিন ভাগবত পাঠ, এগুলো দরকার, তবে হিন্দু ধর্ম বাঁচবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সনাতন ধর্মকে বাঁচাতে গেলে হিন্দুদেরকে একটু শক্ত হতে হবে। সেই শক্ত ভাবনা আমাদের নেই। আপনার মায়ের পেটের ভাইকে রাস্তায় ফেলে মারবে, আপনি পাশ দিয়ে হাসতে হাসতে চলে যাবেন, বারে হিন্দু জাতি প্রণাম। লজ্জা থাকা দরকার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অন্যান্য জাতিতে এটা হবে না। অন্যান্য জাতিতে এটা কখনোই পাবেন না। তাহলে শুনে নি, হিন্দু কাকে বলে? যদি 4টে গুণ থাকে আপনার মধ্যে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। 4টে গুণ কি কি একটু পালন করার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটা হিন্দু ভাই বোন, মা বাবাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, এই 4টে গুণের একটার মধ্যে অন্তত আপনি থাকুন। কি সেই 4টে গুণ? আচ্ছা থাক, শেষে বলবো নাকি? এখনই বলে দেবো। সেই 4টে গুণ কি কি ভালো করে বুঝে নিন। হিত, ন্যায়, দয়া, উপকার। যে কোনো একটা আপনার মধ্যে থাক, তবু নিজেকে দাবি করবেন আমি হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। যে 4টে কথা বললাম, 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, আপনার নামটা চলে আসবে হিন্দু। বোঝা গেল? এইবার বুকে হাত দিয়ে ভাবুন, আমি সারাদিনে কতটা হিত করি, কতটা অহিত করি, তাহলেই তো বুঝে যাবে। ন্যায়, আমি কি সত্যি ন্যায়ের পথে চলি? আপনি বলবেন, আরে মশাই কি আপনি বলছেন, আমি প্রতি বছর 1-2 লাখ টাকা শুধু ধর্মের স্থানে দান করে দিই, কি হবে? ধর্মের স্থানে দান করেন তো কি হবে? जो परवीद हरे सदा सो बहुत दान किया, जो परोदार हरे सदा सो बहुत दान किया, जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया। কথাটা বোঝা গেল না? হিন্দি বলে দিয়েছি। जो परवीद हरे सदा, ভালো করে বুঝে নিন মায়েরা, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত
শুধু পরের লুট করে নেবার ধান্দা করে, তার 1, 2 লাখ 5 লাখ দান করেই কি আর না করেই কি? কথাটা বুঝলেন না? जो পরদার হরে সদা, যে সব সময় পরস্ত্রীর সঙ্গ খুঁজে বেড়ায়, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? এই পরের কথাটা মায়েদেরকে খুব সচেতন হওয়া দরকার। जो मुंह में प्रचातली, যে মুখে 24 ঘন্টার 22 ঘন্টা পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি না। এইবার মায়েরা গালাগালি দেবে না তো? জয় রাধে। তাহলে বুঝে নেওয়া গেল হিন্দু কাকে বলবো? হিত নে। এবার আসছে দয়া। কতটা দয়া করি সারাদিনে? সত্যি কি দয়া করি? কাদেরকে দয়া করি? হ্যাঁ, আমি যেমন দয়া করি আমার শালাকে, শালিকে, মানে আত্মীয় স্বজন গুলোকে। ওতে লাভ কি হবে? ও তো তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য করো। উপকার এখনো সময় আছে। জগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। হিন্দু ভাই বোন সকল, করো নবজাগরণ। তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু ভাই সকল, জাগো দেশের জাগরণ। তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান। 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 হৃদয় দিয়ে বাঁচাও তোমরা হিন্দু জাতির মন। জাগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে এখনো। নালে সারাদিন ধরে শুনলাম, কাল থেকে যজ্ঞ হলো, অনেক কিছু হলো, কিন্তু আগামী কালে জায়গায় আর কেউ থাকবে না। যা কিছু হয়েছিল সব ভুলে গেল। লাভ কি হবে? লাভ হবে কি কিছু? সকল কাজের ফাঁকে তোমরা সকল কাজ করো, কোনো কাজে বাধা দিচ্ছি না আমি, সকল কাজ করো, কিন্তু তার মাঝে ধর্মে দিও মন। সব কাজের হোক, কিন্তু সকল কাজের মাঝেও আমার একটা যে মেন কাজ আছে, সেটা হলো ধর্মকে রক্ষা করা। তাই তো? আস্তে, ধর্মকে রক্ষা করা। বাহ, কত সুন্দর কথাটা বলে দিলাম টুক করে। একজন ব্যক্তি বলুন তো, ধর্মটা কি? ধৃধাতুর প্রত্যয়। বাহ, মানে ধারণ করা। এত দূরে যাব, আরো কাছে চলে এসো। মানে যে যাকে ধরে রাখবে এটাই তার ধর্ম। পুলিশ যদি চোর ধরে, তার ধর্ম চোরকে ধরা। এই যে গীতার একটা সার কথা, যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। নট ব্রজ, অনেকে বলে ব্রজ, না, মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মৎস্যৈ স্বামী মা সুচ। মানে তুমি নারী, ভালো করে বোঝো, তুমি নারী, তোমার ধর্ম কি? সংসার রক্ষা করা, স্বামীর সেবা করা, ছেলে মেয়েদের মানুষ করা, এটা তোমার ধর্ম না? ভগবান বলছে ওটাও করা যাবে না। সর্বধর্মান পরিত্যাজ্যং, সব ধর্ম তুমি ছেড়ে দাও। মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো, তাহলে কি হবে? ব্রজে তোমার বাস হয়ে যাবে। নিতাই গৌর হরি।
অহংকাং সর্বপাপ ভেব্য, তাতে যদি তোমার কোনো পাপ হয়ে যায় সেই পাপটা আমি নেব। এই শ্লোকটি কিন্তু সবার জন্য প্রযোজ্য, শুধু যারা একদম নিগুড় ভক্ত তারা কিন্তু এই শ্লোকটা শুনবে না। কেন? তারা বলছে ভগবান তুমি বলেছ শুনলাম, কিন্তু আমি দেব না। কেন দেব না? আমার পাপ আমি নিজে ভোগ করব, আমার পাপ আমি তোমার চরণে দেব না। নিতাই গৌর হরি বল। এটা কে বলেছিল কৃষ্ণকে? এটা কে বলেছিল কৃষ্ণকে? আমার পাপ আমি নিজে ভোগ করব, আমার পাপ আমি তোমাকে ভোগ করতে দেব না। কে? না, মৃত্যুকাল যন্ত্রণায় ছটফট করছে, কৃষ্ণ বলছে তুমি এক্ষুনি তো চলে যাবে, তা তোমার যে পাপটা আছে আমাকে দিয়ে দাও। ক্রোধের বশে বললে আমি কোনো পাপ করিনি। কে? গঙ্গা পুত্র ভীষ্ম। হ্যাঁ, যার জন্য তো উত্তরায়ণ, কদিন পরে মকর সংক্রান্তি, এটা জানেন তো? এই মকর সংক্রান্তি কিসের জন্য? এক নম্বর, ওই তিথিতেই ভগীরথ গঙ্গাকে মর্তের মাটিতে পতিত করেছিল। দুই, দেবতা অসুরদের যুদ্ধে ওই দিনেই দেবতাগণ জিতে অসুরদের মুন্ড কেটে মন্দর পর্বতে গিয়ে পুঁতে দিয়েছিল। তিন, মকর সংক্রান্তি কেন? হরি বল হরি বল। মকর অর্থাৎ সূর্যদেব ওই তিথি থেকে দীর্ঘদিন তার ছেলের বাড়ি গিয়েছিলেন, তিনি হলেন শনি। হ্যাঁ, কক্ষপথ চেঞ্জ হয়ে যায় না? এই জন্য দেখবেন পৌষ পার্বণে হিন্দুদের একটা পূজা আছে, অনেকে করে অনেকে করে না, যে পূজাটার নাম হলো সূর্য পূজা। হ্যাঁ, এই সূর্য পূজা আজকে নয়, সত্যে করেছিলেন সুরত রাজা, তেতা যুগে করেছিলেন ভগবান রামচন্দ্র, তারপরে করেছিলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। এখনো দেখবেন সেই পুজোটা অনেকে বর্তমান রেখেছে। কালী পুজোর সময় একবার হয়, সেটা বিহারীরা করে ছট পূজা, ওটাও সূর্য পূজা। আর পৌষ সংক্রান্তির পূজাটা হচ্ছে আমাদের জন্য সূর্য পূজা। পরের ভিডিওতে আরো ডিটেলস আলোচনা করা যাবে, কারণ এখনো দেরি আছে। কটা দিন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যে চ্যাপ্টায় আছে ও চ্যাপ্টারটা নালে হারিয়ে যাবে। কেমন? তাহলে লক্ষ্য নৈবিত্বাং বিত্বাং উদ্বৃত্তাং নৈবিত্তাং বিত্তাং। বৃত্তি মানে কর্ম। তাহলে কি কর্তব্য বিবুড়ো, আমি কি কর্তব্য করব? আমি বলবো না যে আপনি মালা তিলক করে হরিনাম করুন রাস্তায় রাস্তায়, পারবেন না। কেন? ওই যে প্রথমেই বলেছি, হিন্দু জাতির পরম শত্রু হচ্ছে হিন্দুরা। আপনি ঘরে বসে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে হিন্দু বাড়ির লোক আপনাকে বাধা দেবে। এই গণেশ, তোর মাকে রাঁচি দিয়ে পাগলা হয়ে গেছে, ভোরবেলা শীতকালে ঘুম ভাঙাচ্ছে। হ্যাঁ, আপনার বাড়িতে হরিনাম হচ্ছে, মাইক বাজছে, খবর নিয়ে দেখবেন আপনার হিন্দু জাতি গিয়ে থানায় কমপ্লেন দিচ্ছে, আমার মেয়ের পরীক্ষা, কি করছে দেখবেন, চলুন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই জন্য হিন্দু ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, নিজেদের ধর্মকে নিজেরা বাঁচানোর চেষ্টা করুন, নিজেদের ধর্মকে নিজেরা। হ্যাঁ, যে কথা আপনি বললেন, ধর্ম মানে ধাতুর প্রত্যয় ধারণ করা। এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিনা পয়সায় 13 বছর ড্রাইভারি করেছেন, জানেন? জানেন না? বিনা পয়সায় 13 বছর ড্রাইভারি করলেন একজনের, শুধু ধর্মতত্ত্বটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। যেদিন 13 বছর পূর্ণ, ভগবান নেবে চলে যাচ্ছে, যাবার সময় জিজ্ঞেস করলেন, অর্জুন সখা, ধর্মতত্ত্বটা বুঝেছো তো? অর্জুন বললে, হাই যা, কিচ্ছু বোঝা হয়নি, সখা একটু বলে যাও। ভগবান বলে, আর হবে না, সময় নেই। এইবার চলুন, ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। ভগবান এগিয়ে যায়, অর্জুনও পিছু পিছু, সখা বলে যাও, সখা বলে যাও, সখা বলে যাও, সখা বলে যাও। ভগবান বলে, বললাম তো হবে না, সখাই একটু বলে যাও, সখাই একটু বলে যাও।
কি করবে ভগবান? ভগবান মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। এবার বুঝে নিন আপনারা, ভাবো, এক দুদিন ভাবো না। যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে, ও মশাই, ধর্ম রে। ও মশাই, হ্যাঁ, বলছি মরে গিয়ে ধরবো কি করে? এই বানানটা ভালো করে শোন। মরয়েকার মোরে মানে বলো হরি হরি বল। ময়কার রয়েকার মোরে মানে আমাকে। আগে ধর মোরে, আগে ধর মোরে, আগে ধর মোরে। উত্তর হয়ে গেছে। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। নদিয়া এই বেশে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। আস্তে 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 আস্তে, তাহলে বোঝা গেল কি কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি? হরিনাম করব না, 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 না। হিন্দু সনাতন ধর্মের মধ্যে বহু ধর্ম আছে। বৈষ্ণব ধর্ম, যেটা চৈতন্য মহাপ্রভু প্রবর্তক, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম। তিনি সনাতন ধর্মের প্রচারক, নট প্রবর্তক। সনাতন ধর্ম পৃথিবী সৃষ্টি থেকে ছিল। কি বললাম? চৈতন্য মহাপ্রভুর আগেও একজন সনাতন ধর্মকে বাঁচাবার জন্য বহু যুদ্ধ বিগ্রহ করেছে। তিনি হলেন জগৎগুরু শঙ্করাচার্য, তারপর চৈতন্য মহাপ্রভু। তাহলে চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত ধর্ম হল বৈষ্ণব ধর্ম। সেই বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। কেমন? সেই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় 24 বার তোমাকে ভগবানকে ডাকতে হবে। একজন ব্যক্তি হাত তুলে বলুন যে আমি 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকবো। তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে দিয়ে আমি তার বাড়িতেই রয়ে যাবো, ছাড় দেবো। হবে কি? সম্ভব নয় তো। খাবো কখন, ঘুমাবো কখন, সংসার দেখবো কখন? তাহলে হবে না। ছেড়ে দিন। যদি না পারি, পরের স্টেপ লেখা আছে 12 বার। খুঁজে পাবেন না একজনকে। তারপরে স্টেপ 6 বার হবে। দেখো, মহাপ্রভুর সামনে যেটা বলবে করতে হবে। বলে কখন করবো, 6 বার হবে না, আরেকটু কিছু কমানো যাবে না? একদম শেষ ধাপ লিখে দিলেন 3 বার। এইটা হয়ে যাবে নাকি? কারণ 3 টাইম তো, 3টে টাইম তো ওষুধ খেতেই হবে। ওষুধ খাবার সময় ভগবানকে ডেকে নেব। হ্যাঁ, তাহলে 3টে টাইম কখন কখন ডাকবেন? যদি ডাকবেন বলেন আমি বলবো, আর যদি বলেন সময় নেই তাহলে বলে লাভ নেই। ডাকবেন কি? ইচ্ছা আছে সত্যি? বেশ, তাহলে বলে দিচ্ছি 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন? প্রথম বলি, যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন একবার হাত তুলুন তো দেখে নিন। বাহ, বেশ বেশ বেশ। তাহলে আমার 3টে কথা খুব ভালো করে শুনে মনে রাখবেন। জীবনে 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ কাজ? এই 3টে পাপ কাজ করলে আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কি কি 3টে পাপ কাজ? জীবনে কোনোদিন কোন ঠাকুরের পায়ে কুড়ি ফুল তুলে দেবেন না। ভালো করে শুনে নিন। 2 নম্বর, জীবনে কোনোদিন ফুটে ঝরে যাওয়া পড়ে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না। 3 নম্বরটা বলবো, গাল পারবে না তো?
সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে ফুল ভগবানকে দেবেন না। এটা মহাপাপ কাজ। এই মহাপাপ কাজগুলো করবেন না। আপনি 500 টাকার বাজার করছেন, 5 টাকার ফুল কিনে এনে ভগবানকে দিতে পারবেন না? এ কি আপনার ধর্ম? আর শুধু শুধু কষ্ট করে কি লাভ হবে? তার গাছের ফুল আপনি তুলে এনে ভগবানকে দিলেন, যা কিছু পুণ্য কিন্তু তার অ্যাকাউন্টেই জমা হবে, আপনার কিচ্ছু হবে না। কোন ব্যক্তি ফুল চুরি করে ফুল দিলে ভগবান নিজে মাথায় গ্রহণ করেন? শুনে নিন। অন্ধ, খঞ্জ, বোবা, আর্থিক সংকট ব্যক্তি। বুঝে নিলেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে কোন সময় ভগবানের সেবা করবেন? কুড়ি ফুল ভগবানকে দেবেন না। যেমন ফুলের দিক দিয়ে বিচার করলেন, আপনার জীবনের দিক দিয়ে বিচার করুন। ওই যে পিছন দিকে কুড়িগুলো ফুটে আছে, ওই যে ছোট ছোট, ওগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে বাসি হয়ে গেছে, আর ভগবানের সেবায় যাবে না। তাহলে কখন করব ভগবানের সেবা? যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। প্রশ্ন হবে, বাবা বয়সকালে কি হবে না? গ্যারেন্টি লিখে নিন, হবে না। কেন? কাঁধে গামছা নিয়ে বাপ গামছা খোঁজে, চোখে চশমা পরে বলে খুকি চশমাটা দিয়ে যা। কেন? মনে তো মন নেই, মন তো চারিয়ে গেছে। কোথায় গেল? আসতে। যখন ছিল যৌবন তখন এক মন। হিসাবটা মেলান, কত কেজি? এক মন মানে 40। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ কারা করেছেন? হাত তুলুন। কি হলো? সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ করেনি। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। এইটাই বড় কষ্ট হয়, জানেন কোথায় কষ্ট? এর আগে আমি একটা প্রতিবাদী সভায়, ওই ধর্মতলায় প্রতিবাদী সভায়, হিন্দু ধর্ম সভায় আমি দাঁড়িয়ে বলেছিলাম, এইটা মন থেকে মুছতে হবে। কি? দেখুন, আপনার মেয়ের বিয়ে হোক, ছেলের বিয়ে হোক, আপনি তো খুব কম হলেও 500 জীবকে বধ করবেন। মাছ মারবেন, ছাগল মারবেন, মুরগি মারবেন, আবার কার্ডের ওপর লিখবেন শুভ বিবাহ। এটা কি করে হয়? আমাকে একটু বুঝান না। যে কর্মে কারো প্রাণ দায় হয় তাহা কোনোদিন শুভ নয়, হরি ভক্তি বিলাসে বর্ণনা করা আছে। এখন বললে আমার সঙ্গে অনেকে ঝগড়া লেগে যাবে, বাবা কি দরকার, তোরা তোদের যা পারিস কর। কি? জয় রাধে। কিন্তু এগুলো অপভ্রংশ তো। আমি লিখবো, পালন করব না, শুধু বলে বেড়াবো। এ কেমন ধারা? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু এগুলো বুঝুন। কারণ আপনারাই পারবেন। বর্তমান বলা আছে কলিযুগে 1 ভাগ ধর্ম পুরুষ পালন করবে, 3 ভাগ করবে নারী। কলিযুগে তাই হবে। দেখবেন যত বেশিরভাগ কমিটি এবার মহিলারা হয়ে যাচ্ছে। দেখছেন না? দুর্গাপুজোর কমিটি, সরস্বতী পুজোর কমিটি, যদিও পূজার ব্যাপারটা মহিলারাই করতো আগে থেকে, আরো বেশি করে চলে আসবে। এবার পুরুষরা ছাঁটাই হবে আস্তে আস্তে। এটা কলির প্রভাব। কলির প্রভাবে এটা হবে। বর্তমান 3 ভাগ ধর্ম চলে যাবে নারীর কাছে, 1 ভাগ থাকবে পুরুষের কাছে। কোথা থেকে বলছি এটা? কল্কি পুরাণে বলা আছে, একটু পড়লেই পেয়ে যাবে। কল্কি পুরাণে পরিষ্কার বলা আছে কলিযুগে কি কি ঘটবে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না, হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরে কন্যা গর্ভবতী হবে, মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, খেতে বসিবে ছাগ মহিষে ভূষি, ফেলিবে রাজকন্যা মালি যে প্রেমিক,
শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যব, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, ইহদাহ হবে সবাই রবির কিরণে, জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মতো বটবস্ত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ করিবে সৃজন, কলির খরচা তুলসী দাসের লিখন, কলির করজা তুলসী দাসের লিখন, কলির করজা তুলসী দাসের লিখন, কলির করজা তুলসী দাসের লিখন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এগুলো ঘটবে। 2-5টা বাকি আছে, বাকি সব ঘটেই গেছে। আর 2-5টা যেটা বাকি আছে ওটা ঘটে গেলেই হরিনাম শেষ। তাই গৌর হরিব। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, তাই তো? বাবা মা বিয়ে দিয়ে দিল, অর্ধাঙ্গিনী বউ নয়, আমরা চলতি কথায় বলি বউ, গাল ভর্তি করার জন্য বউ। প্রকৃত শাস্ত্রের ভাষা হচ্ছে অর্ধাঙ্গিনী, আমার অঙ্গের আর্ধেক অঙ্গিনী। তাহলে মন এক ছিল, ভাব হলো, রইল কত 20। যেদিন থেকে বিয়ে করলি এবার শুরু হলো সুশুরি, শুধু নিয়ায় নিয়ায়। কিসের জন্য বিয়ে করেছ? এক কথায় উত্তর, পুত্রং কিয়তে ভার্যা। বললে পুত্র তোমার কি করবে? বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। যেমন দেখবেন বর্তমান কিছু কীর্তনিয়া বেরিয়েছে, বলেছে বাবা মা মরে গেলে শ্রাদ্ধ করতে হবে, পিণ্ডি দিতে হবে, মানে ওদের শ্রাদ্ধ করে দিতে হবে বাবা মার নাম করে। হ্যাঁ, শালা প্রেত ক্রিয়া না করলে উদ্ধার হবে কোনদিনও? প্রেত ক্রিয়া তাকে করতেই হবে। পুত্রাং ক্রিয়াতে ভার্যা, পুত্র লাভের আশায়। এই শ্লোকগুলো কেন লেখা হয়েছে? পুত্রাং পিণ্ডং প্রয়োজন। পুত্র পিণ্ড না দিলে পিতামাতা পুং নামক নরক থেকে জীবনে উদ্ধার হবে না। হিন্দু ধর্ম সর্বস্ব পড়ুন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এটা দরকার। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মনার আছে 10। শুরু হলো জীবনের লস। খালি খরচের খাতা বাড়ছে, খালি খরচ। কি গো, ছেলে হয়েছে মানে আশা কি? ছেলের বিয়ে দিব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর, তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, রে অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছাড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। বলে আপদ বিদায় হলো রে, আপদ বিদায় হলো রে। হরি বল। ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? মামার মায়ের হাসি দেখো খালি ঠাকুর। হাতে আছে কত? 5। এদিকে বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, কে একজন ওই দেখো বাবা, যে ব্যক্তি বসবে আগে সামনে জায়গা খুঁজছে, কোথা দিয়ে গলা, কোথা দিয়ে গলা, খাঁচ সব শুরু হয়ে গেছে। হ্যাঁ গো, আমাবস্যা পূর্ণিমা হলেই কটকট কটকট কটকট, বাবরি কেউ ভালো নেই। এবার একটা নাতনি হয়েছে, দাদুর হাসি দেখো, আর ভজন হবে? হ্যাঁ? আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে, পিছন দিক দিয়ে নাতনি এসে কাঁধে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল, ভজন গোল গোল হয়ে গেল।
এ জড়িয়ে যাবে তো, যত দিন যাবে তত জড়িয়ে যাবে, আর পারবে না তুমি। এখন থেকে লেগে পড়ো, যদি পারো এখন থেকে সব সাইড করে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলো, তবে হবে। ওই সময় কি আর হবে না? নাতনি হলো, তাকে দিলাম 3, এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। সত্যি কথা বলো, ঠাকুমা নলিন গুড়ের রাজভোগ ঠাকুরকে দিয়েছে খেতে, আর ঠাকুরকে খেতে দিলে বাইরে বেরিয়ে আসতে হয়, জানেন তো? এসে নাম করতে হয়, এক মনে কালে গুরু মন্ত্র জপ করতে হয়। তা ঠাকুমা তো একদম করতাল বাজিয়ে প্রেম সে নাম করছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। নাতি বুঝে গেছে ভোগ লেগেছে, ও তো সাইড দিয়ে দরজা খুলে ঢুকে গেছে, ভেতরে বন্ধ। একটা রাজভোগ মোটামুটি ভেঙে হাফ সারতে দিয়েছে, দিয়ে বেরিয়ে চলে গেছে। ঠাকুমা নাম সেরে হাততালি দিয়ে দরজা খুলেছে, দেখছে একটা মালের হাফের বেশি উদাও। ঠাকুমার মনে কি আনন্দ, ওগো দেখে যাও দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। আর সারা গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল। হরি বল হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আর ভজন হবে। বুড়ো বয়সে বৌমা যদি 2টো ভাত দেয়, 1 ঝোড়া কথা শোনায়, কি গো? মন্দির দেখলেই চোখ থেকে টপ টপ করে জল পড়ে। ভগবান, এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, ভগবান। ভগবান সত্যি বল, হ্যাঁ? তবে তোমার কাছে যাবার আগে একটা নিবেদন, যাবার আগে যেন নাত জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই, নাচ জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের কাছে দুই, রাজা মায়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছ। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। তবে লিখলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। তবে লিখলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ নাথ এলি গেলি আর চলে গেলি, এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না রে। আস্তে 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 ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কোন 3 সময় ভগবানকে ডাকবেন? যৌবন থাকতে। এবার বলি 24 ঘন্টার যৌবনকাল কোনটা? হ্যাঁ, দুপুর বেলা। কে বললে? দুপুর বেলা হচ্ছে 24 ঘন্টার মধ্যে যৌবনকাল। এইবার দুপুর বেলা আমাদের প্রত্যেককে একটা জায়গায় যেতেই হয়। সেটা কোথায়? ভাতের থালার সামনে। এই মুখ দেখে মনে হচ্ছে সবাই তো আর, বেশিরভাগই সব গঙ্গা ফল খাওয়া পায়, হ্যাঁ, সবাই প্রসাদ পাওয়া নয়। এই আমিষ দ্রব্যগুলো নেওয়ার আগে ভাতের থালাটাকে একটা প্রণাম করবে। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। কি উপকার পাবেন? লিখে নিন, স্ট্যাম্প পেপারে লিখে নিন কি কি উপকার হবে এতে। 3টে উপকার আপনার লাইফ গ্যারেন্টি। যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, কোন জন্মে আর অন্যের কষ্ট আপনাকে পেতে হবে না। 2 নম্বর, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে আপনার প্রাণটা চলে যায়, সংহিতা বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 2, 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই ও ডিস্টার্ব করবেই করবে। বোঝা গেল? 1 নম্বর, ভগবানকে ডাকা শেষ। কোনো চাপ হলো? কোনো চাপ আছে? কোনো চাপ নেই। 2 নম্বর, কখন ডাকবেন? খাওয়া দাওয়া সব শেষ, রাস্তায় বিছানায় যেতেই হবে, পূর্ব দিকে মুখ করে বসুন, শোবার আগে একবার ভগবানকে ডেকে ঘুমাবেন। কি বলে? শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী দেখো।
সকালে যদি চোখ খোলে তো সকাল, না খুললে পরকাল। কি সকালে যদি সেন্টার খোলে ভালো, আর না যদি খোলে তোমার চরণে একটু জায়গা দিও, এই ঝামেলা নেই। কাল আপনি একটা পাবেন, চোখ খুললে সকাল, না খুললে পরকাল। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুইবার ডাকা হয়ে গেল। 3 নম্বরটা একটু কঠিন আছে, ওটা বলতে সময়ও লাগবে, ওটা ইউটিউব থেকে দেখে নেবে, কারণ লীলাটাই যেতে হবে তো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমি খুব শর্টে বলে দিচ্ছি। 3 নম্বর কখন ডাকবেন? ভোরবেলা। বাবারা 4 বার স্মরণ করবেন, মায়েরা 5 বার স্মরণ করবেন। কেমন? ভেঙে বলতে হবে। ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। কিছু পরিষ্কার করতে হবে না, ওইভাবেই বসুন। বসে স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। উপকার কি কি হবে লিখে নিন। যে সকল সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, আপনি 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। 2, আয় উন্নতি নেই, অর্থ সংকট, 6 থেকে 7 মাস করুন। ছেলে মেয়েরা অবাধ্য, সংসারে অশান্তি খিচমিচ লেগেই আছে, এগুলো পরিসমাপ্তি বললাম। আসল দুটো বলবো, যদি আপনার জীবনে বড় কোনো ফাঁড়া থাকে, আপনি 365 দিন করবেন, 66 দিনে আমাকে ফোন লাগাবেন। যদি কাজ না হয়, যত বড় ফাঁড়া থাক আপনার জীবন থেকে কেটে যাবে, কিন্তু মিস হলে হবে না, প্রত্যেক দিন করতে হবে। 2, সব থেকে বড় উপকার যেটা, সেটা হচ্ছে প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। তাহলে 4 জন প্রণাম আগে বলে দিই, মায়েদের এক্সট্রাটা পরে বলছি। 4টে প্রণাম কাকে করবেন? একদম উঠে বসে হাত জোড় করে, পৃথিব্যাং সন্নরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের চিত্তপট রাখবেন। ভগবান তোমায় প্রণাম, আমার সৌভাগ্য প্রভাতকালে তোমার চরণ দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরু মহারাজ নেই তারা গুরুজনের উদ্দেশ্যে। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। ব্যাস শেষ। এইবার মায়েদের শেষ যেটা দরকার, সবার নয়, সদবা মায়েদের, তাও সবার জন্য নয়। যারা স্বামীর পরমায়ু বৃদ্ধি চান তারা করবেন, যারা কমাতে চান করবেন না। কি করবেন? বৃদ্ধা অঙ্গুলি দিয়ে এইসব স্পর্শ করুন, অর্থাৎ সিঁদুর স্পর্শ করুন, করে বলুন পতি পরমেশ্বরায় নমঃ। শেষ। ব্যাস। খেয়াল রাখবেন, সূর্য উঠে যাওয়ার পর ছড়া ঝাড় দেবেন না, তাহলে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে বলা আছে, মাথায় রাখলেই হবে। যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ঘরটা ভালো করে মুছে নেবেন। নিজের ঘরে যদি নোংরা থাকে, বাইরের ঘর পরিষ্কার করে কোনো লাভ নেই। কিভাবে করবেন? যখনই বাইরেটা পুছবেন, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করবেন। কিভাবে করবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, জয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। কতদিন করবেন? প্রত্যেক দিন, যতদিন বেঁচে থাকবেন। না না,
বলি অতদিন করার দরকার নেই। আপনি 90টা দিন আগে খান ওষুধটা, মানে 3 মাস কন্টিনিউ চালান। যদি কাজ হয় হোল লাইফ করবেন, না হলে বন্ধ করে আমাকে ফোন করবেন। ওষুধ না কাজ করলে 100% গ্যারেন্টি, না কাজ করলে আমি ফেরত দিয়ে দেবো। তবে খেয়াল রাখবেন নাম অপরাধ যেন না হয়ে যায়। হোল লাইফ করলেও বিন্দু কাজ হবে না। এত জোর দিয়ে বলছি কেন জানেন? ইউটিউবে শুনবেন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে আজও লেখা আছে 60 দিনের বেশি বাঁচবে না। কি করে সম্ভব হয়? ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। 20 বছর আব হয়ে গেল, 20 বছর আব হয়ে 21 বছরে পড়ে গেল। হ্যাঁ 90, এখনো নিজে রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারে। তবে যত কাজই তাকে 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে, ওটাই তার ওষুধ। যদি নাম আমাদের কি হয়, নাম করি অপরাধ হয়ে যায়। আমি বলছি না আপনি জপে নাম করুন, দরকার নেই, গুনগুন করে জপুন না, মনে মনে জপে যে তাই বলি হারিয়ে যায়। যখন যা খুশি কাজ করুন, নামটা যেন মুখে চলে, এটা মাথায় রাখলেই কাজ হয়ে যাবে। কোন রোগ, কোন কষ্ট, কোন দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনার মধ্যে সবসময় নাম দিয়ে ঘেরা থাকে। এটা জেনে রাখুন। এর বড় প্রমাণ দিলেন কে? হনুমান। লক্ষণকে বাঁচাবার জন্য যখন হনুমান ওই বিশল্যকরণী আনতে গেল, বলো না গো, গন্ধমাদন পর্বতে, হ্যাঁ এ তো হনুমান মূর্খ। হনুমান কোনটা বিশল্যকরণী এ তো চেনে নেই। এবার আবার যাব আবার আসবো, ততক্ষণে তো সূর্য উঠে যাবে, লক্ষণ আর বাঁচবে না। কি করব? বুদ্ধি দেখুন। শরীরে খালি শক্তি থাকলে হবে না, শক্তি নেই সে জিতে আসবে কি করে? বললে শোনো ভাই, বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বল। বুদ্ধিং যস্য বলং তস্য, গন্ধমাদন বুদ্ধি যার, বল তার, তাই তো? বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বল। অনেক বুদ্ধি থাকলে কি হবে তোমার? যদি অনেক বল থাকলে কি হবে তোমার? যদি বুদ্ধি না থাকে তুমি কাজে লাগাতে পারবে না। হনুমান কেমন চালাক দেখুন। সবাই বলে হনুমানের প্রচুর শক্তি। কি করেছে? গন্ধমাদনকে চাকিয়েছে। এসব মিথ্যে কথা, মিথ্যে কথা। বুদ্ধিটা দেখুন হনুমানের। এর জন্যে রামায়ণের আদি কথা পড়তে হবে, বাল্মীকিজির লেখা। অনেক কিছু জানতে পারবেন। এই কীর্তিবাস বা অন্যান্য রামায়ণে সেগুলো নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হনুমান গিয়ে বলছে পর্বতরাজ কি, আচ্ছা তোমাকে ইচ্ছা হয়নি, পাষাণ হয়ে আছো, একবার ভগবানকে দর্শন করবে? বলে ইচ্ছা তো হয় ভাই, কি করে পাবো বলো হনু? আরে ওই জন্যই তো আমি এসেছি তোমার কাছে। আরে ভগবান তো নেমে এসেছে। কোথায়? অযোধ্যায় শ্রীরাম। তুমি যদি উঠে আমার হাতে বসো, তোমাকে নিয়ে চলে যাবো ভগবানের কাছে। বলে সত্যি? হ্যাঁ। বুদ্ধি দেখবে। বলে তুমি তাহলে ঝাঁপ দিয়ে আমার হাতে ওঠো, আমি তোমায় নিয়ে চলে যাবো। এই হনুমান যখন নিয়ে আসছিল, সূর্য তো উঠতে যাচ্ছে, দুজনে দেখা। সূর্যর একটা কথাতে হনুমান রেগে গেল। ওরে হনু। হনুমান বলছে তুমি কে? বলে আমি ভানু। বলে কি সুন্দর মিল দেখো, তুমি ভানু আর আমি হুনু, দুজনে কত ভালোবাসা। বলো, আমার মা বলেছিল অঞ্জনা দেবী, হুনু পথে যদি দেখিস ভানু, দুজনে বন্ধু করে নিবি। এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এবার প্রেমানন্দে নাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। প্রেমানন্দে নাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। বলে এই জন্য বলে মূর্খ হনুমান, তুই তো পুড়ে মরে যাবি রে, এক্ষুনি পুড়ে মরে যাবি। এইটা হনুমানের ইগোতে লেগেছে। ইগো মানে বোঝেন তো? জেদ হয়ে গেছে। কি? যার সর্বশরীর নাম নাম দিয়ে ঘেরা, তাকে তুমি পুড়িয়ে দেবে? বেঁধে গেল। নামের শক্তি দেখুন কিসের জন্য হনুমান পেয়েছিল সেদিন। অত বড় সূর্যকে সামান্য বগলে দাবিয়ে দিল, কি করে সম্ভব হয়? অপার হরিনামের মহিমা, এছাড়া সম্ভব নয়।
যদি নাম অপরাধ না হয় আপনি 90 দিনে কাজ পেয়ে যাবেন। নাম অপরাধ কি করে হয় দেখবেন, একটা দুটো দেখবেন। হ্যাঁ, নাম অপরাধ কি করে হয়, কি করে হয়? প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনুষ্কাম জাগিয়া। বুঝলেন না? মুখে নাম চলছে, হাতে ডেড বডি পটপট করে পড়ছে। এছাড়াও আন কথা খুকি উঠে প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনুষ্কাম জাগিয়া নাম। প্রমাণ নেই। যাদের হাত আছে হাতগুলো একবার মাথার উপর তুলুন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কাম জাগিয়া গোড়ার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কাম জাগিয়া গৌরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ দিন বলে একবার রে। সে জনই আমার হয় আমি হই তার রে। আজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। আজ গৌরাঙ্গ হৃদয় গৌর হরি হরি হরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভেতর ঠান্ডা হলো কি? হতেই হবে। তাই না করি এমন দয়াল কি পাবি রে জীবনে? দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গৌরা বিশম্বর রায়। এই তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট তো ঢুকি। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গৌরা বিশম্বর রায়। জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। অরুণন্দ অতুরবধি সবারে বিলায়। সবাই মিলে আশীর্বাদ করবেন। এবছর 3টে সফর ছিল, 2টো হয়ে গেছে আর একটা বাকি। বাংলাদেশ, ত্রিপুরা, আর একটু দূরে একটা বাকি আছে, সেটা হচ্ছে মুম্বাই। সামনের ফাল্গুন প্রথমেই যাচ্ছে। সবাই মিলে আশীর্বাদ রাখবেন যেন ঠিক এইভাবেই ভক্তদের আনন্দ হয়। কেন? জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়য়ন্ত্র অতুরবধি সবারে বিলায়। সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। ওগো করম দোষেতে মোর ভোগ না ছুটিল। দোষেতে মোর ভোগনা ছুটিল। আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। আমার হলোই বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি হলোই বাকি। বাকির খাতায় রইল ফাঁকি। হলো মানুষ হয়ে হলোই বাকি। বাকির খাতায় রইল বাকি। হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি। হলোই বাকি। বাকি। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। ব্যাধি মুক্ত হইল। দোষেতে মোর ভোগ না ছুটিল। ভোগনা ভোগ ছুটিল। ভোগ না ছুটিল রে। এ ঘরে সবার মগনা ছুটিল রে।
এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? মন চলো যাই, 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 মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা যায় যায় মোহন। কালিন্দী যমুনা যায় যায় মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, ওগো জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজোরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রামঘাট জয় রুহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। ওগো জয় জয়